অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তাছাড়া কালকে দিদি ভাইয়ের বউ ভাত, ব্যস্ত থাকতে হবে। গুড নাইট। গুড নাইট আবির। এর আগে অনেক জায়গায় গেছি তদন্তের জন্য। বেগমের সাথেও গেছিলাম অফিসে রাত্রিবেলা লুকিয়ে, কিন্তু এই প্রথমবার দিদি ভাইয়ের বাড়িতে চোরের মতো লুকিয়ে যেতে হবে। না চাইলেও, খারাপ লাগলেও কোনো অপশন নেই। না, এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি করা যাবে না। ঝুমুর নিশ্চয় ভয় পাচ্ছেন, আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে এক্ষুনি বেরোতে হবে। দাদাবাবু তো আসবেন বললেন, কিন্তু এত রাতে দাদাবাবু বাড়ির মধ্যে ঢুকবেন কি করে? আর যদি লুকিয়ে লুকিয়ে ঢুকেও পড়েন, নিশ্চয়ই লোকটা ঘরে তালা দিয়ে গেছে, সেই তালার চাবিটা ওই লোকটার কাছেই আছে। সেটা দাদাবাবু পাবেন কি করে? ভগবান, একটা উপায় বলে দাও। কি করবো ভগবান, একটা উপায় বলে দাও। একটা আমি ওই ঘরে পৌঁছানোর আগে যদি কেউ টের পেয়ে যায় আমি ওই ঘরে নেই, তাহলে তো আরো বড় কেলেঙ্কারি হবে। কিছুতেই ঘুম আসছে না। ঝুমুরকে দেখার পর থেকেই আমার মনটা কেমন যেন খচখচ খচখচ করছে। হুবহু বেগমের মতন দেখতে। কত মধুর স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কিন্তু এ তো বেগম নয়। বেগমকে তো আমি নিজে হাতে শেষ করেছি, কিন্তু বেগমের লাইফটা দেখার পর থেকে আমার কনফিডেন্সটা কেমন যেন তলানিতে গিয়ে ঠেকছে। কেন বারবার মনে হচ্ছে এই হচ্ছে না 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 না, এই কিছুতেই বেগম হতে পারে না। বেগমের মতো দেখতে ঝুমুর। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।